সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকা মিসাইল বৃষ্টি শুরু করেছে। ইরান মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এবং 650 জন মার্কিন সেনাকে হত্যা করেছে। ইরানকে সাহায্য করছে রাশিয়া এবং চীন। ইরানের হয়ে লড়ে যাচ্ছে হিজবুল্লাহ হুতিরা। কি মনে হয়, শেষ পর্যন্ত কি ইরান এ যুদ্ধে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে। আরো বিস্তারিত জানিয়ে দিব। যুদ্ধ শুরুর পর বাগদাদে মার্কিন দূতাবাসের সবচেয়ে বড় হামলা। ইরান বেশ শক্ত প্রতিপক্ষ, স্বীকার করলেন ট্রাম্প। আরো থাকছে, হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাতে মিত্রদের অনীহা, ক্ষুব্ধ ট্রাম্প। আফগানিস্তান লাল রেখা অতিক্রম করেছে, অভিযোগ পাকিস্তানের। ইরানের পাল্টা জবাবে 13 মার্কিন সেনা নিহত, আহত 200। ইরানকে বিপদে ফেলতে গিয়ে নিজেই সংকটে ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের 80 মাতার ক্ষেপণাস্ত্রে মহা আতঙ্কে ইসরায়েল, যুদ্ধ কৌশলের নতুন মোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ এবার ইরানের হাতে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে সামরিক উদ্যোগের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতে, কিন্তু সময় যত গড়াচ্ছে তত বদলে যাচ্ছে সেই চিত্র। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এখন ধীরে ধীরে যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের দিকে সরে যাচ্ছে। সম্প্রতি ইরানের রেভলিউশন গার্ডস চেস্টের কর্মকর্তা মহাসেন রেজাই বলেছেন, যুদ্ধের শেষ আমাদের হাতেই। তিনি উপসাগর অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার এবং হামলা হওয়ায় ক্ষতিপূরণ দেওয়া হওয়ার আহ্বান জানান। তিনি সপ্তাহ আগে তেহরানের শীর্ষ কর্মকর্তাদের কণ্ঠ এতটা আত্মবিশ্বাসী শোনাবে এমনটা খুব একটা অপ্রত্যাশিত ছিল। সংঘাত শুরু হয় ইসরায়েলের আকস্মিক হামলার মাধ্যমে। সেই হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবিমান দ্রুত দেখে দেয় যে তার প্রায় বাধাহীনভাবে ইরানের আকাশে অভিযান চালাতে সক্ষম। গভীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালায়। উল্লেখযোগ্য ক্ষতি বলতে তাদের নিজেদের পক্ষের ভুলবশত হামলার ঘটনাই বেশি ছিল। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। যদিও এর বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। এই হামলায় এ পর্যন্ত ইসরায়েলের বেশ কয়েকজন নিহত হয়েছেন। উপসাগরীয় দেশগুলোর ইরানের হামলা তুলনামূলক কম হয়েছে, তবু ওই দেশগুলো তাদের বাসিন্দা অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছে। তবে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা চলছে। এই সঙ্গে শান্তিবিলাসিত এবং সমৃদ্ধির নিরাপদ অঞ্চল হিসেবে উপসাগরীয় দেশগুলোর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন নতুন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সামরিক শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাচ্ছে, কিন্তু তবুও অনেকের মনে হচ্ছে এই যুদ্ধের টিকার কার হাতে থাকবে তার নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর পর বাগদাদে মার্কিন দূতাবাসের সবচেয়ে বড় হামলা। ইরাকের মার্কিন বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে লক্ষ্য করে হামলা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, দূতাবাসকে লক্ষ্য করে একটি রকেট এবং অন্তত 5টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় হামলা বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানায়, অন্তত 3টি ড্রোন দূতাবাসের দিকে উড়ে যেতে দেখা গিয়েছে। এর মধ্যে 2টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে, তবে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানে। এরপর সেখানে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় বাগদাদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কোনো ফোন করলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে রয়টার্স জানায়। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা শুরুর পর ইরান সমর্থিত মিলিশিয়ারা ইরাকে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার উপর হামলা চালিয়ে আসছে। এর আগে সোমবার ইরানপন্থী গোষ্ঠী কাতাই হিজবুল্লাহ জানায়, তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডার ওই মুখপাত্র নিহত হয়েছেন। একই সময় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানায়, সিরিয়ার সীমান্তের কাছে ইরাকের আল কায়েম শহরে বিমান হামলায় তাদের অন্তত 8 জন যোদ্ধা নিহত হয়েছে। এদিকে হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে ইরাকি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক মিশন তথা গ্রিন জোন এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরান বেশ শক্ত প্রতিপক্ষ স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান আলোচনা করতে মরিয়া বলে আবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সমঝোতা যা প্রয়োজন তা করতে তেহরান প্রস্তুত নয় বলে জানান তিনি। এছাড়া তেহরানকে বেশ শক্ত প্রতিপক্ষ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় ইরান ইস্যুতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। ট্রাম্প দাবি করেন ইরান আলোচনায় মরিয়া হয়ে আছে, তবে সমঝোতা করতে যা প্রয়োজন তা করার জন্য দেশটি প্রস্তুত নয় বলে মনে করেন তিনি। ট্রাম্প বলেন তারা খুবই মরিয়া হয়ে আলোচনা করতে চায়, কিন্তু আমার মনে হয় যা করা প্রয়োজন সেটা করার জন্য এখনো তারা প্রস্তুত নয়, তবে আমার বিশ্বাস একসময় তারা প্রস্তুত হবে। যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন তৈরির স্থাপনা আঘাত করেছে বলে দাবি করেন তিনি। এই সপ্তাহে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে আবার হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের কাছে খুব কম ক্ষেপণাস্ত্র আছে বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। প্রণালীতে জাহাজগুলোর রক্ষায় মিত্র দেশগুলোর সহায়তায় আহ্বান জানান তিনি। এছাড়া ট্রাম্প জোর দিয়ে বলেন উপসাগরীয় তেলের উপর নির্ভরশীল দেশগুলোর এই প্রণালী রক্ষা করার দায়িত্ব রয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরান যুদ্ধের কভারেজ নিয়ে মার্কিন সংবাদদাতাদের উপর তীব্র ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প। গণমাধ্যমগুলো মিথ্যা তথ্য ছড়ায় এমন দর্শক করে তাদের বিরুদ্ধে দোষরোধের অভিযোগ আনার আহ্বান জানান তিনি। হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাতে মিত্রদের অনীহা, ক্ষুব্ধ ট্রাম্প। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পাহারা দিতে যুদ্ধ জাহাজ পাঠানোর মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটির মিত্র দেশ। দীর্ঘ কয়েক দশকের মার্কিন সমর্থনের বিনিময়ে পশ্চিমা অংশীদারিত্বের এমন অকৃতজ্ঞ আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর প্রতি যুদ্ধ জাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু প্রধান অংশীদারিত্বের পক্ষ থেকে তাতে সাড়া না মেলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বলেন দশক ধরে যাদের নিরাপত্তা দিয়ে আসছে প্রয়োজনের সময় তাদের এমন নিষ্ক্রিয়তা, অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তবে এই সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুদ্ধের প্রভাবে বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ওই জলপথটি প্রায় স্থবির হয়ে পড়েছে। উল্লেখ্য বিশ্বের মোট উত্তোলিত জ্বালানি তেল এবং তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই সরু প্রণালী দিয়ে প্রবাহিত হয়। হরমুজ প্রণালীতে প্রায় বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। এর ফলে বিশ্বজুড়ে চরম মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় দেশগুলোর ওই সরাসরি যুদ্ধে জড়াতে অনেক প্রকাশ করে ওয়াশিংটনের পক্ষ থেকে তাদের সঙ্গে কূটনৈতিক দূরত্ব আরো বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তান লাল রেখা অতিক্রম করেছে অভিযোগ পাকিস্তানের। পাকিস্তানের বেসামরিক এলাকার আক্রমণের চেষ্টা চালিয়ে আফগানরা লাল রেখা অতিক্রম করেছে বলে অভিযোগ করে ইসলামাবাদ। শনিবার সেনা দপ্তর সহ বিভিন্ন এলাকায় আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। তবে দুপক্ষকে সংযম দেখানো এবং যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে চীন। আফগান তালেবানের বিরুদ্ধে ড্রোন হামলা চেষ্টার অভিযোগে তোলে পাকিস্তানের সামরিক বাহিনী কিছু ড্রোন রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা দপ্তর লক্ষ্য করেছিল বলে দাবি করা হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে বলে জানায় পাকিস্তান। যদিও ভূপাতিত ড্রোনের ধ্বংসবিশেষ আঘাতে কোয়াইট রাওয়ালপিন্ডিতে কয়েকজন বেসামরিক নাগরিককে আহত হন এবং বৃহস্পতিবার রাতে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানি হামলার জবাবেই ওই আক্রমণ চালানো হয় বলে ধারণা গণমাধ্যমের। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালিয়ে আফগান তালেবান লাল রেখা অতিক্রম করেছে। সতর্ক করে তিনি বলেন জনগণ নিরাপত্তা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান। একই সঙ্গে ইসলামাবাদ অভিযোগ তোলে আফগান ভূখণ্ড পাকিস্তান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলে হয়ে উঠেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এদিকে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা চলছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের সঙ্গে কথা বলে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান। তিনি বলেন শক্তি প্রয়োগের পরিস্থিতি আরো জটিল করবে এবং সংলাপের মাধ্যমে যুদ্ধবিধি নিশ্চিত করা জরুরি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী চলমান সংঘাতকে ঘিরে পাকিস্তান নিন্দা জানিয়েছে ভারত সরকার। ইরানের পাল্টা জবাবে 13 মার্কিন সেনা নিহত, আহত 200। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহতের খবর পাওয়া গিয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত 200 জন, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আনুষ্ঠানিকভাবে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে হকিন্স জানান আক্রান্তদের মধ্যে 180 জন সেনা সদস্য চিকিৎসা শেষে ইতিমধ্যেই নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। জখম
মনোমোহা সেনাদের শরীরে অগ্নিদগ্ধ হওয়া, বিস্ফোরণের টুকরো আঘাত এবং আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতির মতো সমস্যা পরিলক্ষিত হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিভিন্ন ফ্রন্টে আক্রান্ত হয়ে তারা আহত হন। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে এই হতাহতের প্রধান কারণ ইরানের একমুখী ড্রোন হামলা। গত সপ্তাহে মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে বেশিরভাগ সেনার ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির জন্য ওই ধরনের ড্রোন দায়ী। ড্রোনের নির্ভুল আঘাত এবং প্রযুক্তিগত সক্ষমতা মার্কিন শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এর জবাবে ইরান এবং ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি উপসাগরীয় দেশে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। দুপক্ষের ওই পাল্টাপাল্টি অবস্থান পুরো মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উভয় পক্ষের সংঘাতের আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ওই লড়াইকে আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানকে বিপদে ফেলতে গিয়ে নিজেই সংকটে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির কারণে সৃষ্ট সংকটে পশ্চিমা মিত্রদের মধ্যে চরম অস্বস্তি এবং বিভক্তি দেখা দিয়েছে। হরমুজ পানি দিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ট্রাম্পের সাম্প্রতিক আহ্বানে মিত্র দেশগুলোর খুব একটা ইতিবাচক সাড়া দিচ্ছে না। বিশেষ করে ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের মন্তব্য আটলান্টিক সাড়পাড়ের দেশগুলোর মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে মিত্রদের ওই সতর্ক অবস্থান প্রমাণ করে যে ইরানের সঙ্গে সৃষ্ট এবং এই সংকটের কোন সহজ বা দ্রুত সমাধান আপাতত নেই। ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান জেনারেল স্যার নিক কার্টার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো সম্পর্কে ট্রাম্পের ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট হিসেবে গঠিত হয়েছিল। কোন একটি সদস্য দেশ নিজের ইচ্ছামতো যুদ্ধ শুরু করে অন্যদের সেখানে টেনে নিয়ে আসবে এমন কোন উদ্দেশ্য ওই জোট তৈরি করেনি। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক দাবি এবং ন্যাটোর উপর তার ক্রমাগত চাপ মিত্র দেশগুলোর মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি করেছে, যা প্রতিফলন এখন হরমুজ প্রণালীতে ইস্যুতে দেখা দিয়েছে। জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো ওই সংকটে জহাজে জড়িত অনীহা প্রকাশ করেছে। জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে ওই সংঘাতের দায়ভার ন্যাটোর নয়। এমনকি জার্মান প্রতিরক্ষা বরিস পিস্টোরিয়াস মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, আমেরিকান শক্তিশালী নৌবাহিনী যা করতে পারছে না সেখানে ইউরোপের কয়েকটি রণতরী কি ভূমিকা রাখা তা স্পষ্ট নয়। ইরানের 80 মাত্রার ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ইসরায়েল যুদ্ধ কৌশলের নতুন মোড়। সাম্প্রতিক সামরিক বিশ্লেষণ অনুযায়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নতুন কৌশল প্রয়োগ করছে ইরান। বিশেষ করে ক্লাস্টার মিউশন গুচ্ছহুমা সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র ব্যবহার বাড়ায় উদ্বেগ তৈরি করেছে ইসরায়েলে। বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের গেম চেঞ্জার হিসেবে আসতে পারে। ইসরায়েলকে সামরিক সূত্রের দাবি, চলতি বছরের মার্চে ইরান থেকে ছোড়া প্রায় 300টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অর্ধেকের বেশি ছিল ক্লাস্টার ওয়ারহেড যুক্ত। গত বছর জুনে হওয়া স্বল্প স্থায়ী সংঘাতের তুলনায় এবার পরিস্থিতি একই ধরনের এই ধরনের অস্ত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে তাদের দাবি। ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে। সাধারণ ক্ষেপণাস্ত্র সাধারণত একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু আঘাত হানে, কিন্তু ক্লাস্টার মিউটেশন যুক্ত ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে একই সঙ্গে বহু ফুট ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে। এই সাবমিউটেশন গুলো কয়েক কিলোমিটার উচ্চতাকে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে, যা বড় পরিসরের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের খোরশাম 4, সিজিল 2 এবং ইমাদ ধরনের কিছু ক্ষেপণাস্ত্র একসঙ্গে প্রায় 50 থেকে 80টি পর্যন্ত ছোট বোমা বহন করতে পারে। এর ফলে এটি ক্ষেপণাস্ত্র হামলায় বড় এলাকা জুড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়। মূল লক্ষ্য তাকে সামরিক স্থাপনা হলো বিস্তৃত এলাকা আঘাত হানার কারণে সে বেসামরিক অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়ে। বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অস্ত্রের অন্যতম বড় ঝুঁকি হলো এর অনিয়ন্ত্রিত ধ্বংস ক্ষমতা। জনবহুল এলাকাগুলো ব্যবহার করলে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালগুলোর মতো স্থাপনা ক্ষতির মুখে পড়তে পারে। তাছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র থেকে ছড়িয়ে পড়া বহু সাবমেরিন একসঙ্গে প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।